আজ বাংলা 12ই ভাদ্র 19 আগস্ট। আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল: অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে 16টি রাজনৈতিক দল মামলা দায়ের। দিসপুর থানায় মামলা দায়ের করা হয়েছে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে। এই মামলায় দায়ের রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। 16টি রাজনৈতিক দল সহ অন্যান্য আরো দল দিসপুর থানায় মামলা দায়ের করেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে। বিভিন্ন রাজনৈতিক দলেরা বিরোধী ঐক্যমঞ্চের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ গড়ে তুলে বিরোধী ঐক্যমঞ্চ ইহাতে একমত বিভিন্ন দলের সিদ্ধান্তে মামলা দায়ের করা হয় দিসপুর থানায়। কংগ্রেস দল সহ বিভিন্ন রাজনৈতিক দল অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করে। জানা যায় এর মতো আরো 2টি দল সহ 18টি দল রয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই মামলা দায়েরে। এই মামলা দায়ের বিভিন্ন দলের মধ্যে রয়েছে জাতীয় কংগ্রেস, আসাম জাতীয় পরিষদ, আসাম তৃণমূল কংগ্রেস, APHSL, CPIM, শিবসেনা। এর মধ্যে আরো বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে এই বিরোধী ঐক্যমঞ্চের বৈঠকে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাগণ বিভিন্ন অভিযোগ তুলে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে দিসপুর থানায় মামলা দায়ের করেন। ধর্মনগরে ছড়িয়েছে আতঙ্ক ও এলাকা জুড়ে এক চাঞ্চল্যের আতঙ্ক সৃষ্টি হয়েছে। রাস্তাঘাটে চলাফেরাও হয়েছে বড় কঠিন। 2 ভরি ওজনের চেন ছিনতাইয়ের মামলা সামনে এসেছে। এক মহিলার গলা থেকে 2 লম্পট ছিনতাই করল 2 ভরি ওজনের স্বর্ণ। অবশেষে ছিনতাই করে পালিয়ে যেতে সক্ষম হলো 2 লম্পট নীলকুটুম্বের চুর। মহিলার গলা থেকে ছিনিয়ে নিল 2 লম্পট চুর এই 2 ভরি ওজনের সোনা। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে 2 নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর এলাকায় এই মহিলা রত্নাকর। তিনি বুধবার সকালে উনার ঘরের পাশের দোকান থেকে বিস্কুট আনার উদ্দেশ্যে রওনা হন। তারপর বিস্কুট কেনার উদ্দেশ্যে দোকানের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু ইতিমধ্যে 2 যুবক অপরিচিত সেখানে এসে বাইক নিয়ে দাঁড়ালো এবং এক বাইকের উপর চাপা মেরে আছে এবং এক বাইক থেকে নেমে দোকানের পাশে এসে দোকানদারকে এক ক্যারি ব্যাগ আনার জন্য বাহানা করে। সেই দোকানদার দোকানের অপর পাশে এক ক্যারি ব্যাগ আনতে গেলে সেই কুকিলের সুরে ডাকা লম্পট চুরটি মহিলার গলা থেকে 2 ভরি ওজনের সোনা ছিনিয়ে নেয়। তারপর সঙ্গে সঙ্গে সেই বাইকের উপর এসে উঠে এবং শীঘ্রই দ্রুত গতিতে বাইক সেখান থেকে পালিয়ে যায় 2 অপরিচিত যুবক। মহিলা চিৎকার করে আশেপাশের লোকজন তৎক্ষণাৎ জমা হন, কিন্তু এর পূর্বেই 2 লম্পট চোর সেখান থেকে 2 ভরি সোনা ছিনতাই করে পালিয়ে যায়। এই মামলা থানায় খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিবরণ জানে এবং তদন্ত চালায়। এই ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে। আগামী 20-22 দিনের মধ্যে দেওয়া হবে আধার কার্ড। তাদের বায়োমেট্রিক লক ছিল, এখন এই লক খুলেছে। আধার কার্ড দেওয়া হবে 9,35,682 জনকে। নিলামবাজার স্বাস্থ্য কেন্দ্রে ঘটল ভয়াবহ ঘটনা। এলাকা পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার সকালে এক মৃতদেহ উদ্ধার হলো নিলামবাজার স্বাস্থ্য কেন্দ্র থেকে। এই ঘটনা পুরো চাঞ্চল্য সৃষ্টি করেছে নিলামবাজার স্বাস্থ্য কেন্দ্রকে। বিবরণে জানা যায় নিলামবাজারের স্বাস্থ্য কেন্দ্রের শৌচালয় থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হন এবং তদন্ত চালান। এখন পর্যন্ত কোনো সঠিক সংবাদ পাওয়া যায়নি বলে জানা যায়। আজ গ্রামের সড়ক দুর্ঘটনা। এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বুধবারে। এক বাস এবং ওয়াগনারের মুখোমুখি সংঘর্ষের ফলে 2 জন আহত হন। স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ করতে ঝাঁপিয়ে পড়েছেন কংগ্রেস দলের বিভিন্ন সমাজকর্মী। গতকাল শিলচর পানপট্টি APDCL কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ করেন কংগ্রেস কর্মীরা। এই প্রতিবাদী আন্দোলনের সুরক্ষা করতে তৎক্ষণাৎ পুলিশ কর্মী ঝাঁপিয়ে পড়েন, কিন্তু অবশেষে APDCL কার্যালয় তালা ঝুলিয়ে দেন কংগ্রেস কর্মীরা। এই প্রতিবাদী আন্দোলনে গ্রেফতার একাধিক লোকজন। তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করবেন, সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।